কি অবস্থা সবার, আশা করি ভালো আছেন। তো আপনার জন্য নতুন নিয়ে আসলাম নতুন আজকে আরও একটি ভিডিও, যে ভিডিওটি শুনে তোমাদের কাজ করতে বাধ্য হবে। কোনো কাজের কথা বলেছি সেটা অবশ্যই বুঝতে পারছো, তো তাড়াতাড়ি হেডফোন হাতে নিয়ে বসে যাও তোমাদের ভাবির ভিডিওটি দেখার জন্য। যারা আমার নাম্বার চাচ্ছ তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। ভিডিওর মাঝখানে আমার নাম্বারটি কিন্তু দিয়ে রাখব। নাম্বার নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবা, আমি তোমাদের সাথে সারারাত সময় কাটাবো। তাহলে বেশি কথা না বলে চরম ভিডিওটি শুরু করি। আমি ছিলাম গ্রামের মধ্যবিত্ত একটি ফ্যামিলির সন্তান। আমি ছোট থেকে খুব কষ্টের মধ্যে মানুষ হতেছিলাম। সেখানে থাকা অবস্থায় খুব কষ্টের মধ্যে দিয়ে আমার দিনকাল চলতেছিল। আমি খুবই গরিব ঘরের মেয়ে ছিলাম, যেহেতু সে তো সবার মতো আমি চলতে পারতাম না। সবাই যেখানে ভালোভাবে চলত, আমি সেখানে খুব খারাপভাবে চলাচল করা লাগত, কারণ আমার আয় তো এরকম কোনো আজুসা ছিল না। কিন্তু আমার জীবনে এরকম একটা সময় নেমে আসবে, সেটা আমি কোনো কল্পনা করিনি। কি সময়টা আমার জীবনে নিয়ে এসেছিল সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে আমার লাইফ স্টোরি। এটা কিন্তু নিয়ে আমার নিজের লাইফের ঘটনা। একটি তোমার বাবা কৃষি কাজ করতে, কিসে কাজ করে যে পরিমাণ টাকা পেতে, সে পরিমাণ টাকা দিয়ে আমাদের ফ্যামিলি চলাচল করা খুবই কষ্টকর ছিল। সেজন্য আমার একটা ছোট ভাই ছিল। ছোট ভাই ছোট থেকে একটি কোম্পানিতে চাকরি করত, সেখানে হালকা পাতলা কিছু টাকা বেতন চলাচল করা যেত, হালকা পাতলা পাবে। আমি আমার পড়াশোনা শেষ করছি, প্রায় 2018 সালের পড়াশোনা শেষ করে আমি প্রায় বাসাতে বসে থাকি। এরকম কোনো পড়াশোনা বা অন্য কোনো কাজ করা হয় না। তো আমি বাবাকে, বাবা আমি একদিন একটা কমান্ড দিয়ে স্যারকে নেব। তখন বাবা বলে, না তোরে সব কিছু করতে হবে না, আমরা যেরকম ভাবে পানি না কেন সেরকম ভাবে তুই চলাচল করবে, বেশি ভালোভাবে চলা করতে হবে না, আমাদেরকে আল্লাহতালা যেভাবে চলাচল করতেছে সেরকম ভাবে চলতে পারলে চলবে। এটা বলার পর আমার মনটা খুব খারাপ হয়ে যায়, যেহেতু এভাবে চলতে আমার খুব ভালো লাগতেছিল। আমি যাতে তারা পরিশ্রম করতেছিল, তাদের পরিশ্রম থেকে আমার খুব খারাপ লাগতেছিল। খারাপ লাগলো, আমি যদি তাদেরকে বলেছি তারা এসব কাজে রাজি হয়নি, সেজন্য করার মতো কিছুই ছিল না। এখানে আমার মনের ভিতর খুব কষ্ট হচ্ছিল এসব ভেবে। আমি খুব ইনকাম করতে পারবা, নিজের মতো চলতে পারবা, সব কিছু করতে পারবে, সব আমার খুব কষ্ট লাগতেছিল। একদিন হঠাৎ করে আমার ছোট ভাই আমাকে বলতো, আমার কোম্পানির পাশে একটা কোম্পানি রয়েছে, সে কোম্পানিতে কিন্তু লোক নিতেছে, তো চাকরি করতে চাস, সে তো সেখানে চাকরি করতে পারিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কথা বল, কথা বলে আমাকে জানা, তাহলে আমি ওখানে যাকে নেওয়ার জন্য চেষ্টা করব। কারণ তুই সাপোর্ট করিস, তাহলে আমি চাকরি নিতে পারবা না। তুই সব কথাবার্তা বলে আমাকে কনফার্ম কর, তারপরে আমি সেখানে যাব। সবকিছু নিয়ে সমস্যা নাকি যেতে বলেছিস আমাকে, আমি তাদের কাস্টমার ব্যবস্থা করে দিব, কিন্তু ওখানে কিন্তু খুবই খারাপ এলাকা, ওখানে খুব সতর্কভাবে তোকে থাকতে হবে। কিন্তু আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটা বলার পর ঠিক সেরকম ভাবে চলতেছিল আমার জীবন। কিন্তু আমার জীবনে যেমন বিভাজনে নেমে আসবে সেটা আমি কল্পনা করতে পারিনি। সেখানে চাকরি নেওয়ার পর থেকে আমার জীবনটা কিন্তু তছনছ হয়ে গিয়েছিল। তো কি হয়েছিল সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখো। হয়ে গেছে তো সমস্যা নেই, তুই চাকরিটা কর। দোকানে অফিসে যারা আছে সবাই কিন্তু খারাপ, ওরকম ভালো না। তুই যেখানে খুব কিন্তু কেয়ারফুলি ভাবে থাকতে হবে, কেয়ারফুলি থাকে না পারলে কিন্তু সেখানে তার বিভিন্ন ক্ষতি হয়ে যেতে পারে। বাংলা ভাষা ঠিক আছে, সমস্যা নেই, আমি খুব সতর্কভাবে সেখানে কাজ করার চেষ্টা করব, কারণ সতর্ক না থাকলে ওখানে চলবে না। কারণ যেহেতু তাদের আমি কখনো চিনি না, জানি না, ভালোভাবে আমাকে থাকতে হবে সেখানে। তখন আমার ভাই বলা আছে ঠিক আছে সমস্যা নেই, তাহলে তুই আর কালকে থেকে ওখানে জয়েন কর। আঙ্গার মাঝে ঠিক আছে সমস্যা নাই, কালকে থেকে আমি ওখানে গিয়ে অফিসে গিয়ে জয়েন হয়ে নিব। ঠিক আছে, তাহলে আজকের মতো চলে যাও, তুই রুমে ঘুম পার, আমি একটু পর আসতেছি বাইরে থেকে। তখন আমি ঘুম পাড়তেছিলাম, নাম্বার অবস্থা মার্কা বসবাস সব উপরে উঠে গিয়েছিল। হঠাৎ করে আমার ছোট ভাই পাশ থেকে এসে আমাকে জড়িয়ে ধরার পর আমাকে বলে থাকে, ক্রীড়া প্রতি আজকে কিরকম ভাবে শুয়ে আছিস কেন? নেতাকে ছোট ভাইদের এরকম কোনো কিছু মনে করিনি, কিন্তু মনে না করে, কারণ যে আমার জীবনে মনটা হবে সেটা আমি কল্পনা করিনি। সে আমাকে বলা, আপু তুই এরকম বসে আছিস কেন? খুব খারাপ দেখা, ভালোভাবে শুয়ে থাক, আর যদি ভালোবাসো, যদি না পারি সব কিছু খুলে ফেলো। কি বলতেছিস এসব? কিছু না, তুই এখানে চলে যা, আমি কালকে ডিউটি যাব, সেজন্য ঘুম পাড়তেছি। আজকে প্রচুর গরম করছে, সেজন্য আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। তোকে আমার ভাই বলে, তুই কি বলতেছ এসব? সমস্যা নেই, আমি তোকে তেমন কিছু করিনি। করে টাচ করতে থাকে, রেকর্ড করে থাকে আমার পিকচারটা, নানা রকম উত্তেজনা কাজ করে। সে আমার সাথে অনেক সময় মজা করতে থাকো। মজা করতে করতে আমাকে বলে, আপু তো তোকে খুব সুন্দর লাগছে, তুই কি আমাকে ওই জিনিসটা করতে দিবি? আমি বললাম, তুই কোনো জিনিসের কথা বলতেছিস? তুই আমার ছোট ভাই হয়ে সবকিছু কথা বলতেছিস। সবাই বলে, আরে তেমন কিছু নাই, সবকিছু করতে পারে ছেলের একটা মেয়ের মধ্যে। তখন আমি বললাম, না এসে কিছু হবে না আমাদের মধ্যে, ছোট ভাইকে সবকিছু করার কোনো মানে হয় না। এসব করে এখান থেকে চলে যা, না হলে কেউ নামটা আমাকে ডাকবো। ছোট ভাই বলে, তুই কাকে ডাকবি ডাক, সমস্যা নেই, কিন্তু তোকে আমি খেয়েই ছাড়ব।
এরকম করতেছি কেন? হয়তো বাইরে থেকে কোনো নেশা করেছে যে কিনা আমার জানা ছিল না, না হলে তো আজকে এরকম করার কোনো কথা ছিল না। সে আমাকে এরকমভাবে পড়তেছে যেন আমি তার বউ, একটা বউয়ের সাথে একটা স্বামী যেরকম করেছি আমার সাথে কিন্তু সেরকম করতেছিল। আমি বললাম, তুই এসব কিন্তু খুবই বাড়াবাড়ি করতেছিস, এটা কিন্তু ভালো হচ্ছে না। আমি যদি বলেছি সে তো আজকে আমি কাজ করেই ছাড়ব, তুমি যতই না করো না কেন আমি কখনো কিন্তু এই কথাগুলো মানব না। আমি সহ্য করে জানা হলে কিন্তু খুব খারাপ হবে। আমি কিন্তু চাকরিটা ম্যানেজ করে দিয়েছি, চাকরিটা কিন্তু ক্যান্সেল করে দেব এখন। আমি বললাম, তুই যা বলছিস সেগুলো কিন্তু ভেবে চিনতে বলতেছিস না, তোর মাথার গেছে আবেগ কাজ করতেছে, বুদ্ধি কিন্তু কাজ করতেছে না। সমস্যা নেই, আমার মাথায় যেটা কাজ করে না কেন, আজকে আমি তোকে চাই, আমি যেভাবে বলবো তোকে তুই সেরকম ভাবেই থাক, বেশি কথা বলবি না, আমি যেটা বলি সেটা করবি, সেটা বলে আস্তে আস্তে আমার বাপ বলার পর হাতাতে থাকে। আটানোর পরে আমাকে আস্তে আস্তে করে জড়িয়ে ধরা পর বুঝতে পারবে না সে আমার সাথে কি করতে চাচ্ছে। আপনি কিন্তু বেশি চিৎকার করবে না, তোমার চাকরিটা খুব প্রয়োজন ছিল, সে তোমাকে তোর কথাগুলো মানতেই হবে, এভাবে চলে আমার খুব ভালো লাগতেছে না, সেজন্য আমি তোকে বলেছিলাম চাকরিটা ম্যানেজ করে দেওয়ার জন্য, কিন্তু তুই যে আমার সাথে এসব করবি সেটা কিন্তু আমার কখনো জানা ছিল না। এসব কিছু বলার পরে কিন্তু আমাদের মাঝে শুরু হয়ে যায় সারারাত সময় কাটানো। কি সময় কাটানো হয়েছে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারতেছ। এভাবে আমাদের মাঝে সারা রাত এসব কোনো খেলা চলতে থাকে। তোমার সকাল বেলা অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু আমি কখনো এসব কাজ করিনি। ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্য বের হয়ে যায়, অফিসে বের হওয়ার পর যাওয়ার কল্পনা করতে পারিনি তা আমি অফিসে অফিসে যাওয়ার পর বলছে, আমাকে বলে যে তুমি তোমার সব থেকে কাগজপত্র নিয়ে শিশু কেন? আমি বললাম যে স্যার আমি সকল কাগজপত্র নিয়ে এসেছি। তখন স্যার বলা, আছে ঠিক আছে, তাহলে তুমি পাশে বেডরুমে আসো, বেডরুমে এসে তোমার সাথে আমি কথা বলেছি। আমি বল আমার রুমে যাব কেন? যা কথা বলার এখানে বল, কথা বলে না, এসব বলার কথা বলা যাবে না। আমি তাদেরকে খুব সুন্দরী ছিলাম যার জন্য সবাই আমার কোনো সৃষ্টির দিকে হঠাৎ করে সবাই আমার ডাবগুলোর উপর পণ্ডিত দৃষ্টিতে তাকিয়ে থাকত। আমার দাঁতগুলো ছেলে খুবই সুন্দর এবং গোলাকার, আমার ডাবগুলো খাওয়ার জন্য এরকমভাবে তাকিয়ে থাকত। আমার বস মনে হয় সেগুলো করার জন্যই বসে আছে, বসে তোমার ডাবগুলো খুব সুন্দরভাবে খেতে পারবে। এই সময় না ভেবে আমার মনের মাঝে খুব অস্থিরতা ফিল হচ্ছিল। আমি বলে থাকি, স্যার মনে হয় আমাকে ভিতরে নিয়ে কি জানি কি করে ফেলে, যে তোমার প্রথম কাজ করছি আমার ছোট ভাইয়ের সাথে আমার এগুলা করতে, আর এরকম কোনো ভয় হচ্ছিল না। মনের মাঝে সাহায্য পারছিলাম, হয়তো এর থেকে বেশি কিছু আর করতে পারবে না যেটা আমার ছোট ভাই আমার সাথে করেছে। এই সুমনা ভাবতে স্যার আমাকে ডেকে, চলো আমরা ভিতরে যাই, ভিতরে কথা বলি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে স্যার, চলুন তাহলে আমরা ভেতরে গিয়ে কথাবার্তা শুরু করি। তখন স্যার আমাকে প্রথম ইন্টারভিউতে প্রশ্ন করে, তোমার বাসা কোথায়? আমি বললাম আমার বাসার লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর কোথায়? বললাম সোনা গ্রামের। সময় বলার পরে স্যার আমাকে বলতো যে, তুমি এত সুন্দরী, তাহলে তুমি এখানে গার্মেন্টসে চাকরি করতে এসেছ কেন? আমি বললাম, স্যার আমার চাকরিটা খুব প্রয়োজন ছিল, যেহেতু আমি চাকরি করতে এসেছি এই জায়গায়। তোমার চাকরি করতে হবে না, আমি যেটা বলি সেটা রাজি হয়ে যা, তাহলে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে এবং ভালোভাবে লাইফস্টাইল কাটাতে পারবে। ওকে স্যার, সমস্যা নেই, আমি যেভাবে আপনি যেভাবে বলবেন আমি কিভাবে কথা রাখার চেষ্টা করব। তার তখন বল, আমি বেশি কিছু বলবো না, তুমি যা ফ্রি টাইম আমার সাথে সময় কাটাবে, আমার যখন ফ্রি টাইম থাকবে সেই সময় তুমি আমার ওখানে চলে আসবে। আসার পরে তুমি জাস্ট আমার সাথে ওই কাজগুলা করবে। কোনো কাজগুলো করতে বললে আমাকে, সেটা তো তোমরা অবশ্যই বুঝতে পারতেছ। সুমনা কিছু বলার পরে আমাকে বলো, তাহলে চলো আজকে সময় কাটায় বাহিরে গিয়ে। ঠিক আছে স্যার, চলুন, আপনি যেভাবে বলতেছেন আমাকে আমি সেই রকমভাবে আপনার সাথে সময় কাটানোর চেষ্টা করব। স্যার তখন আমাকে গাড়িতে নিয়ে চলে যায় বাহিরে। বাইরে যাওয়ার প্রসার আমাকে বলে, কেন, ওয়েট কর, আমি আসতেছি একটু পর। আসার পরে ছাড়া আরেকটা তার বন্ধুকে নিয়ে আসে। আমি বুঝতে পারলাম যে তার বন্ধু হয়তো আমার সাথে আজকে সময় কাটাবে। কিছু মনে ভাব থাকলে স্যার আমাকে নিয়ে যায় একটি সিক্রেট জায়গা। সিগারেট দেখে যাওয়ার পর আমি বুঝতে পারলাম যেখানে আমাকে নিয়ে এত কাজ করবে সে। প্রথমে ছাড়া আমাকে বুকে নিয়ে জড়িয়ে ধরার পর আমার কপালে কি চুমু খায়। চুমু খাওয়ার পরে বলে, তুমি খুব সুন্দরী, তোমাকে দেখতে খুব সুন্দর লাগতেছে আজকে। যদি খুব সুন্দর লাগছে, খেতে খুব সুন্দরভাবে খাবো আজকে তোমাকে আমি। তুমি কিন্তু না করবে না, আমি যেরকম ভাবে যাব সেরকম ভাবেই তুমি দিবে। কোনো কাজ করবে নাকি আমার সাথে? যখন স্যার বলল যে আমার বন্ধু তোমার কাজ করবে, তোমাকে কিন্তু আজ অনেক টাকা দিব আমরা, যে টাকা তুমি 1 মাসের গার্মেন্টসে চাকরি করো পাবে না। ঠিক আছে স্যার, সমস্যা নেই, আমার কথা পরিমাণ টাকার প্রয়োজন, যেহেতু আপনি আমাকে জবাব দেন আমি সেভাবে আপনাদের সাথে সময় কাটানোর চেষ্টা করব। এই বলার পরে স্যার আমাকে জড়িয়ে ধরে রুমের ভিতরে লাইট অফ করে আমাকে নিয়ে খেলতে শুরু করে। এরকমভাবে প্রায় আমার সাথে স্যারের প্রায় 2 ঘন্টা সময় কাটানো হয়ে গেছে। বিতরণের সময় আমাকে সে বলে, এখন আমার বন্ধু তোমার সাথে সময় কাটাবে, সেরকমভাবে কিন্তু না করবে না, সে কিন্তু অনেক
টাকার মালিক তোমাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা দিতে পারবে, তো তুমি তাকে মজা দিতে পারো, তাহলে তোমাকে কিন্তু অনেক পরিমাণে টাকা দিবে। আমি বললাম তার সমস্যা নেই, আমি যেভাবে বলছেন আপনি আমি সেরকমভাবে তার সাথে সময় কাটানোর চেষ্টা করব, আপনার থেকে ভালো পরিমাণ মজা থাকে দিব আমি। তখন স্যার বলা আছে ঠিক আছে, তাহলে আমি বাইরে আছি, তাকে আমি পাঠিয়ে দিচ্ছি, তুমি তার সাথে শুরু করো। যে ছেলেটি আমাকে কাছে এসে বলে কিন্তু খুব সুন্দরী ছিল, তো তুমি এসব কাজ করতেছ কেন? আমি বললাম আমার খুব টাকার প্রয়োজন ছিল, সেজন্য এসব কাজ করা। তোমার টাকার প্রয়োজন সেহেতু তুমি আমার সাথে সময় কাটাবে প্রতিদিন, সমস্যা নাই, তোমাকে একটু পরিমাণ টাকা দেব, আমি যত বাহিরের লোকজনকে অনেক টাকা দিয়েছে, তোমাকে আমি টাকা পয়সা দিব, কোনো সমস্যা নেই, জাস্ট তুমি আমার সাথে এরকমভাবে প্রতিদিন সময় কাটাতে আমাকে যে পরিমাণ মজা দিবে। সে খুব মজার টাকা দিব। তা নাগর আছে, ঠিক আছে স্যার, সমস্যা নেই, আপনি যেভাবে বলবেন আমি সেরকমভাবেই করার জন্য প্রস্তুত রয়েছি, আপনাকে কিভাবে করবেন আমাকে জানান, আমি সেভাবেই করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বল জানিয়ে দিবা। দেখা হয়েছে পরবর্তীতে নতুন আরও কোনো ভিডিও নিয়ে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।